জ্বালানি তেল নিয়ে সংকট কাটছে না। রাজধানীর অধিকাংশ ফিলিং স্টেশনে এখনও লম্বা লাইন। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে গ্রাহকদের। দীর্ঘ অপেক্ষার পরও প্রয়োজন অনুযায়ী তেল না পাওয়ার অভিযোগ গ্রাহকদের। পাম্প মালিকরা বলছেন ডিপো থেকে পর্যাপ্ত সরবরাহ না হওয়ায় এ সংকট। এ নিয়ে আরও জানাতে রাজধানীর উত্তরা থেকে যুক্ত আছেন মাহফুজা বৃষ্টি এবং দিনাজপুরের থেকে যুক্ত আছেন কঙ্কন কর্মকার, আর রাজধানীর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ডিপো থেকে যুক্ত আছেন আতিক মেজবালগ্ন। শুরুতে চলে যাব বৃষ্টির কাছে। বৃষ্টির পাম্পগুলোতে ডিপো থেকে সরবরাহ বেড়েছে কিনা জানাবেন, আর গ্রাহকরা কি চাহিদা মাফিক তেল পাচ্ছেন কিনা? আমরা যেমনটা জানি ডিপোতে কিন্তু রেশনিং পদ্ধতিতে তেল সরবরাহ করা হচ্ছে। সেই জায়গা থেকে পাম্পগুলো কিন্তু নির্ধারিত পরিমাণেই কিন্তু তেল আনতে পারছে। সরবরাহ যেমন আমরা যেই পাম্পে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই পাম্পে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন দীর্ঘ লাইন। এই লাইনটা কিন্তু যেটা গতকাল রাত থেকেই আমাদেরকে সংশ্লিষ্টরা জানিয়েছেন, রাত থেকে এই গাড়িগুলো এখানে অপেক্ষা করছে। কেউ রাত 9টা, কেউ 10টা, অথবা কেউ দুপুর থেকে মধ্যরাত এবং আজকে ভোর থেকেও কিন্তু এখানে সিরিয়াল দিয়ে তারা কিন্তু দাঁড়িয়ে আছে। এবং পাম্পে একটি গাড়ি এখন পর্যন্ত দাঁড়ানো, যেটা তেল সরবরাহ করবে ডিপো থেকে। সেই গাড়িটি ডিপোতে যাবে নারায়ণগঞ্জ, সেখান থেকে তেল নিয়ে আসবে। তারপর দুপুরের পরে এই গাড়িগুলো তেলের সিরিয়াল পাবে। এই যে ভোগান্তিটা, এই ভোগান্তিটা মানুষ যেমন কিছু মানুষ নিজেদেরকে দোষারোপ করছে যে অহেতুক একটা আতঙ্ক তৈরি করার জন্য, সংকট তৈরি করার জন্য মানুষের মধ্যে একটা হতাশা কাজ করছে, যার কারণে মানুষ আতঙ্কিত হয়ে বেশি বেশি তেল নিয়ে হয়তো কেউ কেউ মজুত করছে। বেশিরভাগ বাইক যারা চালায়, মোটরসাইকেল, তাদের প্রতি অভিযোগ আনছে অনেকজনে যে তারা তেল নিয়ে গিয়ে পরে সেগুলো আবার ঢেলে মজুত করছে। এই ক্ষেত্রে কিন্তু আবার পাম্পের যে কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু 300 টাকার বেশি তেল দিচ্ছে না। তবে এই উত্তরার পাম্পটিতে যেসব মেসার্স GF ট্রেডিং যেটা এবং মাসুদ হাসান ট্রেডিং যেটা, এই দুটোতে কিন্তু একদম লিমিটলেস তেল দেয়া হচ্ছে। যা যতটুকু পরিমাণ, দুই গাড়ি প্রতিদিন করে 2টা গাড়ি করে তেল নিয়ে আসছে এবং যার যতটুকু প্রয়োজন সিরিয়ালি দিয়ে দিচ্ছে। পরবর্তীতে যদি কেউ না পায় সেই ক্ষেত্রেও সেটা এসে সিস্টেমটা কিন্তু তারা মেনটেন করছে না। সব কিছু মিলিয়ে আসলে তেলের যে ঘাটতি, এই ঘাটতি মেটাতে যে রাস্তায়ও কিন্তু একটা যানজটের তৈরি হয়ে গেছে। এই গাড়িগুলো কিন্তু লম্বা সারি এখান থেকে শুরু করে একদম উত্তরা আজিমপুর পর্যন্ত গিয়েছে। ওদিক থেকে আবার ওই রাস্তা জসিমউদ্দিন থেকে শুরু করে কিন্তু যে উত্তরা 10 নম্বর সেক্টর, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা দেখেছি যানজটের একদম তীব্র চাপ। এগুলো কিন্তু মোকাবেলা করতে, এসব যানজট নিরসন করতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে তারাও কিন্তু বিপাকে পড়ছেন। আমরা দেখতে পেয়েছি এই জায়গায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। তিনি কিন্তু এই লাইনগুলোর, এই গাড়ির কারণে যেন সাধারণ স্বাভাবিক যে যান চলাচল সেগুলো যেন ব্যাঘাত না হয়। এই ছিল উত্তরা থেকে আমার কাছে সর্বশেষ। জ্বালানি তেল সংকটের আরও খবর জানতে এবার চলে যাব দিনাজপুরে কঙ্কনের কাছে। কঙ্কন, জ্বালানি সংকটে যানবাহন চালকদের ভোগান্তি কেমন দেখছেন, আর কি বলছেন পাম্প মালিকরা? আপনি যেমনটি জানেন যে গতকালকে কিন্তু দিনাজপুরের যে পার্বতীপুর, যেখান থেকে দিনাজপুরের 8 জেলায় তেল সরবরাহ করা হয়, সেই ট্যাঙ্ক লরির যে শ্রমিক তারা কিন্তু গতকালকে যে সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তারা কর্মবিরতি করেছে, যার ফলে কিন্তু এমনিতেই তেল সংকট, অন্যদিকে কিন্তু উত্তরের যে রং কিন্তু পেট্রোল পাম্প গুলোতে কিন্তু অনেকটাই সংকট যেটি ছিল তার চেয়ে কিন্তু আজকে কিন্তু অনেকটা তীব্র। কিন্তু গত রাত থেকে কিন্তু তেল সরবরাহ শুরু হয়েছে এবং আজকের ভিতরে পরিস্থিতি স্বাভাবিক হবে এমনটি বলছেন পেট্রোল মালিক সমিতির কর্মকর্তারা এবং পাশাপাশি ডিপোরও কর্মকর্তারা। আর আপনি জানেন যে পেট্রোল এবং অকটেনের পাশাপাশি কিন্তু কয়েকদিন ধরে ডিজেলেরও সংকট চলছে। দিনাজপুর থেকে বিভিন্ন রুটে যে ভারী যে যানবাহনগুলো চলে, বিশেষ করে বাস এবং ট্রাক, তারা কিন্তু কয়েকদিন ধরে অভিযোগ করছেন যে তারা ডিজেল পাচ্ছেন না, পর্যাপ্ত পাচ্ছেন, এবং আপনার বলা যাচ্ছে যে তারা 2000 বা 1500 টাকার উপরে ডিজেল পাচ্ছেন না। কিন্তু তাদের যে চাহিদা, যদি বলি যেখান থেকে যদি হিলি যাতায়াত করে, যেটি 70 কিলোমিটারের রাস্তা, এটি যে একটি বাসের কিন্তু যাওয়া আসা করতে প্রায় তেল লাগে
50 লিটারের মতো, সেখানে তারা পাচ্ছেন হয়তো অর্ধেকটা, এমনটি বলছেন, যার জন্য দূরপাল্লার যে তেলের জন্য বিভিন্ন পেট্রোল পাম্পে তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে, যার জন্য যাত্রীদের কিন্তু ভোগান্তি হচ্ছে, সময়টাও বেশি লাগতেছে। এবং দিনাজপুরে কিন্তু গত কালকে থেকে আমরা দেখেছি যে পেট্রোল এবং অকটেন পেট্রোল পাম্পে ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে, যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয়, কোনো রকম পেট্রোল যাতে মিসইউজ না হয়, সেটি যাতে ঠেকাবার জন্য কিন্তু গতকালকে থেকে ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে। এবং আমরা দেখেছি যে ম্যাজিস্ট্রেট কিছু নিয়ম কানুন তারা বলছেন, যেমন যার ড্রাইভিং লাইসেন্স নাই তাকেও পেট্রোল দেওয়া হচ্ছে না, যার গাড়ির লাইসেন্স নাই তাকেও পেট্রোল দেওয়া হচ্ছে না, এই নিয়ম কানুনগুলো করা হয়েছে। তবে দিনাজপুরের ডিপো, আপনি জানেন যে এখান থেকে খুলনা থেকে তেল আসে এবং ভারতের থেকেও পেট্রোল পাইপলাইনের মাধ্যমে তেল আসে। তবে আজকে থেকে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হবে, এমনটি বলছেন। এই ছিল মোটামুটি দিনাজপুর থেকে জ্বালানি তেলের সর্বশেষ খবর। জ্বালানি তেল সংকটের আরো খবর জানতে এবার চলে যাব নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ডিপোতে। সেখানে আছেন সহকর্মী আতিক মেজবা লগ্ন। সিদ্ধিরগঞ্জ ডিপো থেকে দৈনিক কি পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে, আর চাহিদার তুলনায় তা পর্যাপ্ত কিনা? জানিয়ে রাখতে চাই সহকর্মী মাহফুজা বৃষ্টি যেটি বললেন যে রেশনিং পদ্ধতিতে ডিপো থেকে যে পাম্পগুলো রয়েছে তাদেরকে তেল সরবরাহ করা হচ্ছে। আমরা সকাল থেকেই দেখেছি যে লরিগুলো ছিল, সেই লরিগুলো এই যে সিদ্ধিরগঞ্জের ডিপোতে যে কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে তার সামনে অপেক্ষা করছে এবং সামনে যে চার্ট ঝুলানো আছে সেই চার্ট মেনেই কিন্তু তারা এখানে তাদের যে তেল সরবরাহের যে কার্যক্রম সেটি করছেন। আমরা দেখেছি গেল কয়েকদিন ধরে আমরা চেষ্টা করেছি, এখানে আসলে যে পরিসংখ্যানটি রয়েছে সেটি আমাদের হাতে চলে এসেছে। আজকে 30 মার্চ সোমবার, আজকে এখানে দুটো প্রতিষ্ঠান রয়েছে, একটি হচ্ছে পদ্মা অয়েল পিএলসি এবং আরেকটি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, এবং দুটো প্রতিষ্ঠান থেকে মোট ডিজেল সরবরাহ করা হচ্ছে 6,98,500 লিটার, এবং যেখানে এর পাশাপাশি অকটেন সরবরাহ করা হচ্ছে 3,51,000 লিটার এবং 36,000 লিটার পেট্রোল এখানে সরবরাহ করা হচ্ছে। আমরা লরি চালকদের সাথে কথা বলেছি যারা আসলে বিভিন্ন পাম্প থেকে রাজধানীতে এসেছেন, তারা কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে এখানে নিশ্চিত করেছেন যে এখন পর্যন্ত এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি। তবে যে তেল আসলে এখানে সরবরাহ করা হচ্ছে সেটি আসলে একটি অপ্রতুলতা তৈরি করা হচ্ছে এমন বিষয় বলছেন, কারণ বলছেন যে 2025 সালের মার্চ মাসের যে চাহিদা রয়েছে সেই চাহিদা মিলেই কিন্তু বর্তমানে এই সময়ে আসলে তেল সরবরাহ করা হচ্ছে। কিন্তু যেহেতু মধ্যপ্রাচ্য সংকটের কারণে একটি আতঙ্ক তৈরি হয়ে গেছে, বর্তমান বাস্তবতায় আসলে যে পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে এটি অপ্রতুল বলে তারা দাবি করছেন। তবে যে বিষয়টি বলছেন, বেশ কয়েকদিন ধরে আসলে সপ্তাহে 7 দিনই এখানে ডিপোর যে কার্যক্রম রয়েছে সেটি চালু রয়েছে, সেটি আসলে কিছুটা বাড়তি স্বস্তি দিচ্ছে। তবে লম্বা সারিতে দাঁড়িয়ে যে পরিমাণ তেল নিয়ে আসলে পাম্পগুলোতে যাচ্ছেন সেটির যে মজুদ রয়েছে 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আসলে পাম্প মালিকদের যে অভিযোগ রয়েছে সেই অভিযোগের সাথে যারা লরি চালক রয়েছে তাদের একটা মিল পাওয়া যাচ্ছে স্বাভাবিকভাবেই। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, অনেকেই আবার অভিযোগ করছিলেন যে এখান থেকে অবৈধভাবে মজুদ করা হচ্ছে কিনা, অর্থাৎ জ্বালানি যে পথে যে অবৈধভাবে কোনো মজুদ করছে কিনা সেই বিষয়টি কিন্তু আসলে অনেকে অভিযোগ করছিলেন। আমরা দেখভাল করার চেষ্টা করছিলাম। এখানে কিন্তু যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তারা কিন্তু প্রত্যেকটি লরিকে এখানে সিলগালা করছেন, একই সাথে প্রত্যেকটি বিষয় নিয়ন্ত্রণে রাখবার জন্য সর্বোচ্চ তৎপরতা দেখাচ্ছেন যেন কোনো ধরনের তেল অবৈধভাবে মজুদের সুযোগ না থাকে। তো এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। দেশের জ্বালানি তেল সংকটের বর্তমান পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা। ওয়াটার পাম্পের রোটর এখন